আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, যদি ঋণ গ্রহীতা অভাবগ্রস্ত হয় তবে তার সচ্ছলতা আসা পর্যন্ত সময় দেওয়া উচিত, আর যদি ক্ষমা করে দাও তবে তা খুবই উত্তম। যদি তোমরা উপলব্ধি করো। সূরা বাকারা আয়াত 280। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যবসায়ী ছিলেন যিনি মানুষদের ঋণ দিতেন। পরে যখন ঋণ গ্রহীতা অপরাধ দেখতেন তখন তিনি তার ছেলেদের ডেকে বলে দিতেন, অমুক ব্যক্তির কাছে দেনা দাবি করো না, হয়তো এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবেন। পরে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। বুখারী ও মুসলিম। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, জীবন চলার পথে সকল সমস্যা সমাধানের লক্ষ্যে কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আদর্শ অনুসরণ করা তৌফিক দান করুক। আমিন।